কৈলাসহরের বিশিষ্ট শিক্ষাবিদ তথা সমাজসেবী অধ্যাপক সঞ্জীব চৌধুরী ও উনার স্ত্রী শিক্ষিকা কাকলি রায়ের বিবাহ বার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির ও সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয় শনিবার কৈলাসহর লায়ন্স ক্লাব প্রাঙ্গণে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার, জেলা পরিষদের সদস্য বিমল কর, কৈলাসহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অনুপম পাল, লায়ন্স ক্লাবের সভাপতি সুপ্রিয় দেবরায় সহ ক্লাবের অন্যান্য সদস্য ও বিশিষ্টজনেরা। অধ্যাপক সঞ্জীব চৌধুরী কৈলাসহর লায়ন্স ক্লাবের সার্ভিস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। দীর্ঘদিন ধরেই তিনি লায়ন্স ক্লাবের মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্যোগে সমাজ সেবার কাজে নিয়োজিত রয়েছেন। বিবাহ বার্ষিকী হোক কিংবা পরিবারের কারো জন্মদিন, প্রতিনিয়তই সামাজিক দায়িত্ববোধ থেকে শিক্ষা, চিকিৎসা সহ নানান ক্ষেত্রে প্রতিনিয়ত পাশে দাঁড়িয়েছেন অর্থনৈতিক ও সামাজিক দিক দিয়ে দুর্বল অংশের নাগরিকদের পাশে। শনিবার সঞ্জীব বাবু এবং ওনার শিক্ষিকা স্ত্রী কাকলি রায়ের 16তম বিবাহ বার্ষিকী উপলক্ষে কৈলাসহর লায়ন্স ক্লাব ও ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় লায়ন্স ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির ও সামাজিক কর্মসূচি। শিবিরের পুরুষ মহিলা মিলে 31 জন রক্তদান করেন। অনুষ্ঠানে আর্থিক দিক দিয়ে দুর্বল মেধাবী 2 ছাত্রীকে 5,000 টাকা করে অর্থ রাশি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রী টিঙ্কু রায় বিবাহ বার্ষিকীতে এ ধরনের ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করার জন্য সঞ্জীব চৌধুরী এবং ওনার স্ত্রী কাকলি রায়কে শুভেচ্ছা জানান এবং মাতা ত্রিপুরা সুন্দরীর নিকটে তাদের দীর্ঘায়ু কামনা করেন। তিনি বলেন, কোভিড পরিস্থিতি হোক কিংবা ভয়াবহ বন্যা, সবসময়ই লায়ন্স ক্লাব ও তার সদস্যরা তাদের সামাজিক দায়িত্ব পালন করেছে। তাদের উদ্যোগকে ধন্যবাদ জানান তিনি। যে প্রতিটি সমস্যা দূর করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, তবেই আমরা বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরা এবং বিকশিত কৈলাসহর করতে পারবো। তিনি বলেন, কৈলাসহরের সামগ্রিক উন্নয়নের জন্য কোটি কোটি টাকা ব্যয়ে সরকারি পরিকল্পনার বাস্তবায়ন চলছে। অনুষ্ঠানে 3 জন যুবক যারা নেশার করার দাস থেকে স্বাভাবিক ও সুস্থ জীবনে ফিরে এসেছে, এমন 3 জনকে সংবর্ধনা প্রদান করা হয়। একই সাথে গত 29 এপ্রিল লায়ন্স ক্লাবের উদ্যোগে অনূর্ধ্ব 15 বছরে যে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল তারও পুরস্কার বিতরণ করা হয়। লাস্ট 2 বছর আমরা কৈলাসহর মহকুমায় আমরা প্রায় 2000-এর বেশি চা শ্রমিক পরিবারদেরকে জমির পাট্টা দিতে পেরেছি রাজ্যে। আমরা 8,500 পরিবার যাদের জমি ছিল না, যাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, যাদের ভূমিহীন তারা ছিল, আজ 2000 পরিবার যারা জমির পাট্টা পেয়েছে এই রাজ্যে। এই এখনই বলা আমাদের সঙ্গে কথা হচ্ছিল যে হারাইছড়া এবং রাজমোগে আর 50টা পাট্টা রেডি হয়েছে, আমরা তাদের দিব। আজ যখন জমির পাট্টা পায় তখন তাদের ঘর হচ্ছে, তাদের শৌচালয়, তারা সরকারি সুযোগ সুবিধার দাবিদার হন। তো আমরা চাই আপনারাও আসুন এগিয়ে। আপনারা তো করেনি, এর আগেও করেছেন। যখন বন্যা হয়েছিল আমরা মনে আছে 2024-এ, তখন আমি লায়ন্স ক্লাবকে ফোন করেছিলাম যে মূর্তিছড়া চা বাগানে অনেক ছেলে মেয়েরা স্কুলে বসে আছে, জামা কাপড় ভিজে গিয়েছে, ঘর ভেঙে গিয়েছে, তাদের থাকার জায়গা নেই, ঠান্ডার মধ্যে তারা এই শীতের সময় বসে আছে স্কুল করে ভিজা কাপড়ে। আপনারা সঙ্গে সঙ্গে রাত্রে 12টার সময় সেখানে নিয়ে কাপড় নিয়ে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ জানাই আপনাদেরকে। এই ধরনের উদ্যোগ আপনারা করেন, সরকারের পাশে থেকে এই কাজগুলো করছেন। আমরা চাই আরো যে সমস্যাগুলো আছে সেগুলো নিরন্তর আমাদের সকলে মিলে কাজ করতে হবে, তবেই আমরা বিকশিত ভারত আমরা বলছি, বিকশিত ত্রিপুরা বলছি, বিকশিত আমরা কৈলাসহর আমরা দেখতে পাবো। কৈলাসহরও একটা সুন্দর শহর তৈরি হবে। কৈলাসহরের এই মহকুমারও অনেকগুলো উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। আমরা আমাদের এই সোনামুখীতে প্রায় 70 কোটি টাকা, 30% কাজ অলরেডি কমপ্লিট হয়েছে। এটা অনেকগুলো কাজ করছে। বাইরের থেকে টুরিস্টদের আশা নিয়ে আমরা করছি যে টুরিস্টরা আসবে আমাদের এই মহকুমায়, এসে এখানে থাকবে, কিন্তু আমরা যদি আমাদের আশপাশ এলাকাকে উন্নয়ন না করতে পারি তাহলে মানুষ কি দেখবে? তো সকালে মিলে আমরা এই উন্নয়নের কাজ করব, কাঁধে কাঁধ মিলে কাজ করব, হাতে হাত মিলে কাজ করব, হৃদয়ে মিলে কাজ করব, তবেই আমরা সুন্দর কৈলাসহর নির্মাণ করতে পারবো। সকলে ভালো থাকবেন। আজকে আবারও আমাদের সঞ্জীব চৌধুরী এবং কাকলি রায় এই দুজনকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। মা ত্রিপুরেশ্বরীর কাছে প্রার্থনা করবো ওনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর প্রতি বছর বিবাহ বার্ষিকীতে গরিব মানুষের জন্য, দুস্থ মানুষের জন্য এই ধরনের সেবা কাজ করেন, এটাই আশীর্বাদ রইল। ভালো থাকবেন সবাই।